নিউজিল্যান্ডে মাস্টার্সের জন্য আসলে অনেকেই ভাবে ২০ থেকে ২৫ লাখ টাকা লাগবে, বাট বাস্তব সত্যটা শুনলে আপনি অবাক হবেন। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে মাস্টার্স করতে আসলে আসলে কত টাকা লাগে আজকে সেটাই ব্রেকডাউন করে দেখাবো। সো কিপ ওয়াচিং দিস ভিডিও। বেসিক্যালি আমি নিউজিল্যান্ডে আমার ডেইলি লাইফ শেয়ার করি, সো স্টাডি নিয়ে তেমন একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করা হয় না। লটস অফ ইউ ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট লিভিং কস্ট অফ নিউজিল্যান্ড, টিউশন ফিজ অ্যান্ড মোর ইনফরমেশন রিলেটেড টু স্টাডি। সো আই থিঙ্ক আমি যতটুকু জানি অ্যান্ড যেটা রিয়েল সেটাই শেয়ার করবো। ফার্স্টে আমি টিউশন ফিজ নিয়ে কথা বলবো। নর্মালি মাস্টার্স প্রোগ্রামের ফিজ ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট অনুযায়ী আলাদা হয়ে থাকে। আজকে আমি একটা অ্যাভারেজ ধারণা দিব, এর থেকে কিছুটা কম বেশি হতে পারে। আমার রিয়েল এক্সপিরিয়েন্স প্লাস আমার কাছে কিছু আপু ভাইয়ারা মাস্টার্স কমপ্লিট করেছে, সো সবকিছু বিবেচনা করে বলছি। নিউজিল্যান্ডে একটা স্টুডেন্টের মাস্টার্স কমপ্লিট করার জন্য প্রতি বছর তাকে $30,000 নিউজিল্যান্ড ডলার দিতে হবে, যেটা বাংলা টাকায় 20 থেকে 22 লাখ টাকার মতো। এখন যদি 2 ইয়ার্সের হিসাব করি তাহলে সেটা 40 থেকে 45 লাখ টাকা আসে, এর থেকে বেশিও হতে পারে। এখন কথা বলবো ভিসা অ্যাপ্লিকেশন ফি নিয়ে। একটা স্টুডেন্ট যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে তখন তাকে কত টাকা দিতে হয় আপনি শুনলে হয়তো অবাক হবেন। একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফিজ অনলি 50 থেকে 60,000 টাকা, যেটা $850 থেকে $900 পর্যন্ত হয়ে থাকে। এখন কথা বলবো মেডিকেল টেস্ট নিয়ে। ভিসার জন্য মেডিকেল টেস্ট করতে হবে, হুইচ ইজ ম্যান্ডেটরি। আর এখানে বাংলা টাকায় 20 থেকে 25,000 টাকা দিতে হয়। টিল নাও আমি যতগুলো টাকার হিসাব দিয়েছি সবকিছু আমি ভিডিও শেষে ক্যালকুলেট করে দেখাবো, সো দ্যাট এটা সবার জন্য উপকার হয়, সবাই যাতে বুঝতে পারে। এখন আসি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে। এটা আসলে এক একজনের থেকে এক এক রকম নিয়ে থাকে, সো আমি অ্যাভারেজ 1,000 টাকা ধরে নিলাম। এই সবকিছু শেষ করার পর এখন এয়ার টিকিট। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসতে অ্যারাউন্ড 80,000 থেকে 1,20,000 টাকা লাগে। এখন কথা বলবো লাস্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ লিভিং কস্ট। নিউজিল্যান্ডে যখন আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি ইমিগ্রেশনকে লিভিং কস্ট দেখাতে হয়, এটা বাধ্যতামূলক। ইমিগ্রেশনের রুলস হচ্ছে লিভিং কস্টের জন্য অ্যাটলিস্ট প্রতি বছর 20,000 নিউজিল্যান্ড ডলার দেখাতে হবে। এতে ইনক্লুডেড থাকে লাইক অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্ট অ্যান্ড আদার এক্সপেন্সেস। বাট অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে একটা স্টুডেন্টের খরচ হয় 1200 থেকে 1500 নিউজিল্যান্ড ডলার। এটা আমি মাসের হিসাব বললাম, সো প্রতি মাসে যদি 1200 থেকে 1500 ডলার যায় তাহলে সেটা বছরে আসে 13 থেকে 15 লাখ টাকা। ওভারঅল সবকিছু মিলে হিসাব করার পর একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে মাস্টার্স করতে আসে তাহলে তাকে প্রতি বছর 35 থেকে 38 লাখ টাকা দিতে হবে। এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে শেয়ার করুন, যাতে যারা নিউজিল্যান্ডে মাস্টার্স করতে চায় তারা সঠিক তথ্য পায়। যদি কেউ নিউজিল্যান্ডে স্টাডি করতে আসতে চান তাহলে কমেন্টে লিখেন NZ, দেন আমি আরো অনেক ইনফরমেশন দিব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস। বাই বাই।